কিছুই নেই, শুধুমাত্র এই একটা দেয়াল দাঁড়িয়ে রয়েছে। আর এই বিশাল গাছ দেখতে পাচ্ছি, ওই যে ডিজাইনগুলো কত প্রাচীন, অনেক প্রাচীন, আর প্রায় 1000 বছর প্রাচীন। আপনারা কতটুকু দেখেছেন এই মসজিদ? এরকমই দেখেছেন নাকি এর থেকে ভালো কিছু অবস্থায় দেখেছেন? ভালো ছিল, এই পাশের এই দেয়ালটা যে ছিল, এই দেয়ালটা পুরো। এইদিকে দেখতে পাচ্ছি কিছু লাল, সবুজ এবং লাল কোনো সমাধি মতো কিছু এরা দেখ, সাংঘাতিক প্রাচীন। সেটা আপনারা দেখে, এটা কোন অংশ জানি না। সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এসছে। আচ্ছা আচ্ছা। আজ থেকে অন্তত 40। চতুর্দিক দিয়ে কিন্তু গাছ ঘিরে ধরেছে মসজিদটাকে, বোঝাই যাচ্ছে না যে আসলে এখানে কি ডিজাইনটা ছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি হাড়োয়ার বিখ্যাত একটা জায়গায়। এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই হাড়োয়ার বিখ্যাত একটি লাল মসজিদ, প্রাচীন লাল মসজিদ। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত প্রাচীন, শুধু চারিদিকে জঙ্গলে ভরে গেছে। আর এই মসজিদটা দেখুন, এই পাশ দিয়ে এবার সব বড় বড় গাছ গজিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো চলুন এই মসজিদ সম্বন্ধে আপনাদের ভালোভাবে তুলে ধরে। এই মসজিদটা যে কত প্রাচীন সেটা কিন্তু এর ইট বা এর ডিজাইন দেখে কিন্তু বোঝা যায় যে কত প্রাচীন। এই দাদা রয়েছে এখানে আশপাশে। চলুন একটু উপরে যাই, উপরে গিয়ে দেখাই। কিছুই নেই, শুধুমাত্র এই একটা দেয়াল দাঁড়িয়ে রয়েছে। আর এই বিশাল গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো রয়েছে এই মসজিদকে ঘিরে রয়েছে, চারপাশ থেকে ঘিরে ধরেছে চারপাশ দিয়ে। কি সাংঘাতিক প্রাচীন সেটা আপনারা দেখে যেতে বেশ ভয় লাগছে, কারণ এদিকে প্রচুর জঙ্গল হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হাড়োয়া যাওয়ার ঠিক নাসিয়ারি রাস্তায় কিন্তু এই মসজিদ পড়ে। আর দেখছেন কত প্রাচীন এই মসজিদ, পুরো গাছ গজিয়ে উঠেছে। ইটগুলো দেখতে পাচ্ছেন কত প্রাচীন, এই ইট আর ডিজাইনগুলো দেখুন, ওই যে ডিজাইনগুলো কত প্রাচীন, অনেক প্রাচীন। আর শোনা যাচ্ছে এর বয়স আনুমানিক 400 থেকে 500 বছর বা তার বেশি হতে পারে। এই মসজিদের ডিজাইন বা ইটের যে কারুকার্য, ডিজাইনের যে কারুকার্য, সেইগুলো কিন্তু দেখে খুব একটা বুঝতে অসুবিধা হয় না যে এটা 400-500 বা তার বেশি প্রাচীন হতে পারে। কি সাংঘাতিক প্রাচীন। সো মোটামুটি আমরা ঘুরে ঘুরে দেখাই, তারপরে এই মসজিদের ইতিহাস সম্বন্ধে কিছু বলবো আপনাদের। যখন আগে ঘুরে ঘুরে আপনাদের মসজিদটা দেখাই। তো মোটামুটি এই হচ্ছে মসজিদের পরিবেশ, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মানে মসজিদের ঠিক উপরটা উঠে গেছি। আর এই দেখুন এই ভাঙাগুলো কি অবস্থা, দেখতে পাচ্ছেন যে ইটের সব মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে মসজিদটা প্রায়। আমাদের বাড়ি মোটামুটি খুব কাছেই এই মসজিদটা। আমি অনেকবার এই মসজিদটাকে আপনাদের দেখাবার জন্য চেষ্টা করেছি, কিন্তু কোনো কারণবশত হয়ে ওঠেনি। কিন্তু আজকে চলে এসেছি এই মসজিদ সম্বন্ধে আপনাদের দেখানোর বা জানানোর। তো দেখতে পাচ্ছেন বহু প্রাচীন কিন্তু এই মসজিদ। এখন শুধু এই দেয়ালটুকু রয়েছে, জানি না ওটা হয়তো প্রবেশদ্বারও হতে পারে। কিন্তু এদিকে যে এর কারুকার্য রয়েছে এটা দেখানো খুব মুশকিল, কারণ এদিকে প্রচুর জঙ্গল। চলুন আমি দেখানোর চেষ্টা করি একটু একটু যতটা পারি দেখা। কারণ এর ভিতরে সাক্ষর তো বাসা তো অবশ্যই হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। ওইদিকে একটা প্রাচীন দেয়াল রয়েছে, মসজিদেরই অংশ এটা। আর এদিকে দেখুন, এই দেখুন এই যে ডিজাইনটা দেখুন। এটা কোন অংশ জানি না, সামনের অংশ না পিছনের অংশ সেটা কিন্তু আমি বলতে পারছি না এই মুহূর্তে। কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটা কোন অংশ দেখাচ্ছি আমি। তবে খুব সম্ভবত সামনের সাইডটাই হবে, কারণ এদিকটা যেহেতু রাস্তা রয়েছে, আর ওদিকটা খুব সম্ভবত ব্যাক সাইড। তো চলুন, এই হলো লাল মসজিদের অংশ দেখাচ্ছি আপনাদের, হাড়োয়ার বিখ্যাত। এই জায়গা হয়তো আপনারা অনেকেই জানেন না যে এখানে এত প্রাচীন একটা মসজিদ রয়েছে। আর এটা পুরোটা কিন্তু মাটি থেকে বেশ উঁচু, বেশ 50-60 ফুট কিন্তু বেশ উঁচু মাটি থেকে। ওই যে রাস্তা, আর রাস্তা থেকে দেখছেন এই এতটা উপরে, কতটা প্রাচীন বুঝতে পারছেন। এইসব মসজিদের ধ্বংসেরই অংশগুলো। তো আবার চলে এলাম এই সাইডটা, যে সাইডটা কিছুটা হলেও দেখা সম্ভব, মানে
বোঝা যাচ্ছে যে কোনো এককালে একটা প্রাচীন স্থাপনা ছিল। এদিকটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে, কিন্তু ওদিকটা থেকে কিন্তু বোঝার কোনো উপায় নেই যেটা আসলে কি ছিল। তবে এর ডিজাইনটা কিন্তু এখনো কিছুটা হলেও দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি একটু একটু। এই দেখুন, এই যে ডিজাইনটা দেখুন, এই যে এই ডিজাইনটা রয়েছে এখানে রয়েছে, দেখছেন ডিজাইন। এই যে ওদিকেও কিন্তু ওপরে কিছু ডিজাইন রয়েছে, এ পাশটাও কিন্তু দেখাচ্ছে করে এইসব গাছে ঘিরে ধরেছে। দেখুন এখানে ডিজাইন ছিল, এখানে সেই ডিজাইনটা করে ঘিরে ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বোঝাই যাচ্ছে না যে আসলে এখানে কী ডিজাইনটা ছিল। ওপরেও কিছু কিছু অংশ এখনও দেখা যাচ্ছে, কিন্তু বেশিরভাগই কিন্তু এই গাছ ঘিরে ধরেছে এই মসজিদটাকে। 400 থেকে 500 বছর বা তার বেশি হবে। দেখতে পাচ্ছেন এখান থেকেও কিছু ডিজাইন কিন্তু আপনাদের দেখাচ্ছি, কিছু কিছু রয়েছে, আমি দেখাই আপনাদের। এই দেখুন ডিজাইন, এই যে দেখা যাচ্ছে, ওদিকেও রয়েছে কিছু ডিজাইন। এটা যে মসজিদ সেটা কিন্তু দেখে বোঝা যায়, সেটা কোনো সন্দেহ নেই যে এটা কোনো এক কালে মসজিদ ছিল। আর এটা কিন্তু লাল মসজিদ নামে কিন্তু পরিচিত এই হাড়োয়ার বুকে। আর জানি না আর কিছুদিন হয়তো এই মসজিদটা থাকবে বা দেখা যাবে, তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এই মসজিদ। যারা প্রাচীন জিনিস পছন্দ করেন তাদের কিন্তু ভালো লাগবে বেশ। যারা আপনারা এই মসজিদটা দেখতে চান এসে কিন্তু ঘুরে যেতে পারেন। হাড়োয়া থেকে নাসিহাটি যাওয়ার রাস্তায় কিন্তু এই মসজিদটা পড়ে। লাল মসজিদ নামে কিন্তু খ্যাত এই হাড়োয়ার বুকে। তো যারা যারা আসবেন কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জানিয়ে দেবো যে এখানে কীভাবে আসতে হবে। তো এই সিনেমেটিক শট তুলে ধরি, আপনাদের ভালো লাগবে। কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু এই লাল মসজিদ আর প্রায় ধ্বংসের পথে। তো চলুন তুলে ধরি। দেখতে পাচ্ছি কিছু লাল সবুজ এবং লাল পতাকা, যে মসজিদে যেরকম ব্যবহার করা হয়, যেরকম কাপড় বা চাদর বলতে পারেন। এদিকেও একটা কোনো সমাধি মতো কিছু এরা দেখছি। এই যে দিকে এই যে কাপড় চড়ানো আছে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এটা গাছের গোড়া, একটা নিম গাছ। আর সেই নিম গাছের গোড়ায় কিন্তু এই যে এটা করা রয়েছে। আর তারপরেই কিন্তু দেখা যাচ্ছে এই মসজিদের ধ্বংসপ্রাপ্ত। এখানে অনেকে আসে, এসে কিন্তু এই চাদর কিন্তু এখানে চাপিয়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক পরিত্যক্ত চাদর রয়েছে, আর ওদিকেও রয়েছে কিন্তু চাদর কিছু লাগানো রয়েছে। চলুন, মোটামুটি এই ছিল হচ্ছে হাড়োয়ার বিখ্যাত লাল মসজিদ, যা কিন্তু প্রায় 400 থেকে 500 বছর প্রাচীন। এই মন্দির বিষয়ে কিন্তু বিশেষ কোনো ধারণা কিন্তু নেই, যে সঠিক ধারণা যে কত বছর প্রাচীন এই মন্দির, এই মসজিদ, সেটা কিন্তু সঠিক ধারণা কিন্তু নেই কারোর। কারণ এখানকার যা স্থানীয় মানুষ রয়েছে তারাও বিশেষ কিন্তু বলতে পারছে না। তো এখানে দেখি, আমি একটু জানার চেষ্টা করি এখানে যারা রয়েছে তাদের কাছ থেকে কিছু জানা যায় কিনা। চলুন। কাকা, এই মসজিদ সম্বন্ধে কিছু জানা আছে আপনার? না, জানা কি, বহু পুরনো। কত বছর প্রাচীন হয় মোটামুটি? তবু বছর আগে। কত? 2500। 2500? হ্যাঁ। আমি তো বলছি 400-500 বছর। না, তুমি বললি তার হবে না। আচ্ছা আচ্ছা,
তাহলে মোটামুটি 2500 বছর প্রাচীন। হ্যাঁ। আপনারা কতটুকু দেখেছেন এই মসজিদ? এরকমই দেখেছেন নাকি এর থেকে ভালো কিছু অবস্থায় দেখেছেন? না তখন ভালো ছিল, এই পাশের এই দেয়ালটা যে ছিল, এই দেয়ালটা পুরো ছবি আকারে ছিল সব। ও মানে এতটা খারাপ অবস্থায় ছিল না আমরা যখন থেকে না, দেখেছেন? ধসে গেছে। ধসে গেছে তাই তো? আচ্ছা আচ্ছা, আপনারা যখন দেখেছেন তখন কি রুম টুম কিছু ছিল না এরকমই, মানে মসজিদের যে ভিতরের যে অংশটুকু সেটা কি ছিল? ওই যেমন ছিল ওরকম আছে, আর এই দিকটা ধসে গেছে। এই সাইডটা ধসে গেছে। আচ্ছা সামনে কোন সাইডটা ছিল, মানে মানে ফ্রন্ট সাইড কোনটা ছিল, এই দিকটা না ওই সাইডটা? ওই সাইড সামনে, ওই দিকে সামনে ছিল, আর এইটা কিন্তু ব্যাক সাইড তাই তো? এখানে ব্যাক সাইডে ওই আজান দেওয়ার জায়গা আছে গোল করা। আচ্ছা আচ্ছা, ওই এই দিকটা আজান দেওয়ার জায়গা ছিল তাই তো, পেছন সাইডটা। তো আপনার বাড়ি কি এখানে? এইটা আপনার বাড়ি? এইটা আপনার বাড়ি, ও আচ্ছা আচ্ছা। এই কাকা বলছে যে এই মসজিদ কিন্তু প্রায় 2500 বছর প্রাচীন, 2500 বছর প্রাচীন। তো যাই হোক, আমার জানা ছিল না, আমি এই কাকার কাছ থেকে জানলাম। বলছে কাকা বলছে যে এখানে দেখে যে উনি মসজিদটা যে দেখেছেন এর থেকে কিন্তু ভালো অবস্থায় দেখেছে। আমরাও তো 2500 বছর ঠিক করিনি, 2500 বছর ঠিক করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এসেছিলেন আচ্ছা আচ্ছা আজ থেকে অন্তত 40 বছর আগে, আচ্ছা সমস্ত স্কুলের স্টুডেন্ট নিয়ে। আচ্ছা। ওরা স্ক্রাপশন করবে বলে সব ঠিকঠাক করলো, যে খুঁড়ে খুঁড়ে দেখা হবে কি হবে না হবে। হুম হুম, আমরা মানে দরখাস্ত করে পাবলিকলি বারণ করলাম যে করতে হবে, খোঁড়াখড়ির দরকার নেই। আচ্ছা যা আছে তাই থাক। আচ্ছা আচ্ছা, তা কি পাওয়া গেছিল এখানে, মানে কিছু পেয়েছিল কি কিছু? না খোঁড়াই হয়নি তো, খোঁড়াই হয়নি, এমনি কিছু ছিল না, ফাঁকাই ছিল। ওই পাথর এটা ওটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাথরটা তো এসবগুলো কিন্তু পাওয়া গেছে। আর এই পুকুরের বিষয়ে আপনি কি জানেন? এই পুকুরগুলো বলছে যে এক রাতে নাকি খোঁড়া হয়েছিল। সব বাজে বাজে কথা না, ওটা সত্য নয়। সব বাজে কথা। আচ্ছা আচ্ছা, লোকে করতে তো যাই হোক, এই কাকার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছুই জানলাম এই লাল মসজিদ সম্পর্কে। আমারও কিছু কিন্তু জানা ছিল না এই মসজিদ সম্পর্কে, কোনো ধারণাই ছিল না যে এই মসজিদ কত প্রাচীন। একটা মাঠ মতো আছে এদিকটা, কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে সামনে, ওটা হচ্ছে নাসিহাটি যাওয়ার রাস্তা, অর্থাৎ ধারোয়া নাসিহাটি যাওয়ার রাস্তা। আর এই দেখা যাচ্ছে কিন্তু লাল মসজিদ। তো চলুন আরও দেখাই বিস্তৃত। এখানে অনেকে আসে চাপিয়ে যায় নাকি এইখানে যে? হ্যাঁ হ্যাঁ চাদর, হ্যাঁ হ্যাঁ এটা তো কবর। আচ্ছা, এটা কার কবর? এটা বাসি ফকিরের কবর। বাসি ফুকুরের কবর, ও আচ্ছা আচ্ছা। ওটা কিন্তু কবর, ওই যে দেখছিলাম ওটা যে চাদর চাপানো আছে, ওটা কিন্তু বাসি ফকিরের কবর। আমি এক্ষুনি জানলাম ওনার থেকে, আমি জানতাম না। তো যাই হোক, এটাই ছিল কিন্তু আজকের এই ভিডিও। বেশ লাল মসজিদ, অনেক উনি বলছেন 2 থেকে 2500 বছর প্রাচীন কিন্তু এই মসজিদ। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।